السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفر ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبد الله ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم. فأعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال تعالى: بلى من كسب سيئة وحاطت به خطيئته فأولئك أصحاب النار هم فيها خالدون. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে রব্বুল আলামিনের অসীম এবং অফুরন্ত রহমতে আমরা সকলে ভালো রয়েছি, সুস্থ রয়েছি। বিশ্বব্যাপী করোনার প্রাদুর্ভাব সত্ত্বেও রব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করেছেন। বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের ফেসবুক লাইভে আজকের এই মহতী অনুষ্ঠানে দর্শক এবং শ্রোতা যারা রয়েছেন তাদের সকলকে প্রাণ ঢালা অভিনন্দন জানাই। আজকে আমার আলোচ্য বিষয় হলো পাপের পরিণতি ও পরিত্রাণ। পাপ বা গুনাহ বলতে আমরা বুঝি সেগুলো হলো আল্লাহর নাফরমানি, রব্বুল আলামিনের আদেশকে লঙ্ঘন করে চলা, সেটি হলো মূলত পাপ। এই পাপ কোরআন কারীমে আল্লাহ রাব্বুল আলামিন এটিকে বিভিন্নভাবে বিভিন্ন শব্দে পাপের বিষয়টিকে উল্লেখ করেছেন। সাইয়্যা বা সাইয়্যাত বহুবচনে, খাতিয়া, খাতায়া, এমনিভাবে মাআসি, এই সবগুলো পাপ। তো এই পাপ এটি বস্তুত খুবই কঠিন একটি বিষয়। পাপের কারণে বহুবিধ খারাপি, বহুবিধ অশান্তি, বহুবিধ বিপদ আপদ দুনিয়া এবং আখিরাতে আপতিত হয়। বস্তুত মানব জীবনে পাপই মানুষের সবচেয়ে বড় শত্রু। পাপের কারণে মানুষ রিজিক থেকে বঞ্চিত হয়, পাপের কারণে মানুষ অশান্তির দাবদাহে পুরে সারখার হয়ে যায়, পাপের কারণে মানুষ অনন্ত জাহান্নামের ঠিকানায় তার আবাসস্থল বানিয়ে নেয়। সুপ্রিয় দর্শক মণ্ডলী, মহাগ্রন্থ আল কোরআন থেকে সূরা আল বাকারার একটি আয়াত আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন: বালা মান কাসাবা সাইয়্যাতাও ওয়া হাতাত বিহি খাতিআতুহু। হ্যাঁ, যে ব্যক্তি পাপ অর্জন করে, পাপ কামাই করে, আর তার পাপ তাকে পরিবেষ্টন করে ফেলে, ফাউলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। তারা জাহান্নামের অধিবাসী, সেই জাহান্নামে তারা চিরকাল থাকবে। সুতরাং এই পাপ বড়ই কঠিন এবং বড়ই ভয়ানক একটি বিষয়। পাপের কারণে কত রকমের পরিণতি ভোগ করতে হবে দুনিয়া এবং আখিরাতে, সেই সম্পর্কে আমরা আজকে কিছু আলোকপাত করতে চাই। যদিও এর আলোচনা অনেক বিস্তৃত, অনেক বিবৃত আলোচনা, দীর্ঘ সময় আলোচনা করেও শেষ করার কোনো সুযোগ নেই। আমরা সংক্ষিপ্তভাবে কিছু আলোচনা পেশ করতে চাই। রব্বুল আলামিনের কাছে আমরা তৌফিক কামনা করি। দিনী ভ্রাতৃমণ্ডলী, পাপের কারণে মানুষ শান্তি থেকে, মানুষ আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়ে যায়। পাপের কারণে শান্তির আধার, তা থেকে মানুষ বহিষ্কৃত হয়ে যায়। আমরা এর সুস্পষ্ট প্রমাণ দেখতে পাই আমাদের আদি পিতা এবং মাতা আদম এবং হাওয়া আলাইহিস সালাম।
তাদের দুজনকে রব্বুল আলামিন বলেছিলেন, ইয়া আদম উসকুনা আনতা ওয়া যাওজুকাল জান্নাহ ওয়া কুলা মিনহা রাগাদান হাইথু শি'তুমা। হে আদম, তুমি আর তোমার স্ত্রী জান্নাতে থাকো আর স্বাচ্ছন্দ্যে সেখান থেকে ভোগ করো, যেখানে ইচ্ছে সেখানে যাও। ওয়ালা তাকরাবা হাদিহি শাজারা ফাতাকুনা মিনাল যালিমিন। তবে সেই গাছের কাছে যেও না, তবে অত্যাচারীদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। কিন্তু শয়তান তাদেরকে বিভিন্নভাবে ওয়াসওয়াসা দিল, আর এই ওয়াসওয়াসার ফলে তারা কি করলো? আল্লাহ রাব্বুল আলামিনের কথাকে ভুলিয়ে দিল, আর তারা ভুলে গিয়ে আল্লাহর অর্ডারকে, আল্লাহর ফরমানকে লঙ্ঘন করে সেই গাছের ফল খেলো। রব্বুল আলামিন তখন কি বললেন? ওয়াকুলনা বিতু, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমরা কি করো? বহিষ্কৃত হয়ে যাও, তোমরা নেমে পড়ো, জান্নাত থেকে তোমরা বের হয়ে যাও। তাহলে বোঝা গেল যে জান্নাতের মতো এত মহান নিয়ামতের সেই জায়গা থেকে রব্বুল আলামিন তার নাফরমানি করার কারণে আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম এই দুইজনকে জান্নাত থেকে বের করে দিলেন। আমরা বুঝে নিতে পারি এই পাপের কারণে কি হয়? মানুষ শান্তির স্থান থেকে বের হয়ে যেতে হয়, মানুষকে তাদেরকে বহিষ্কৃত হয়ে যেতে হয়, পাপের কারণে আল্লাহর রহমত থেকে বঞ্চিত হতে হয়। এটি আমরা দেখি ইবলিসের জীবনীতে। ইবলিসকে রব্বুল আলামিন বলেছিলেন ফেরেশতা সমেত একটি অর্ডার যে কি করো? আদমকে সাজদা করো। কিন্তু ইবলিস সেটি প্রত্যাখ্যান করলো। আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করলেন যে হে ইবলিস, মা মানাকা আন তাসজুদা ইদ আমারতুক, আমি যখন অর্ডার করলাম, আদেশ করলাম আদমকে সাজদা করার জন্য, কোন জিনিস তোমাকে বাধা দিল? ইবলিস সদম্ভে বলেছিল কি যে আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নারি ওয়া খালাকতাহু মিন তিন, আমি তার চেয়ে সেরা, আমাকে আগুন দিয়ে বানিয়েছো আর তাকে মাটি দিয়ে বানিয়েছো, সুতরাং আমি তাকে সাজদা করতে পারি না। এই যে আল্লাহর অর্ডারকে ইবলিস লঙ্ঘন করলো, সেজন্য রব্বুল আলামিন তার রহমত থেকে চিরতরে তাকে বহিষ্কৃত করে দিলেন, তাকে নিরাশ করে দিলেন। এবং রব্বুল আলামিন বললেন যে তুমি লাঞ্ছিত হয়ে এখান থেকে বিতাড়িত হয়ে যাও। তাহলে এটি স্পষ্ট হয়ে গেল যে পাপের কারণে, আল্লাহর নাফরমানির কারণে লাঞ্ছিত হতে হয়, আল্লাহর রহমত থেকে নিরাশ হতে হয়, আল্লাহর রহমত থেকে বহিষ্কৃত হতে হয়। সুপ্রিয় দিনী ভ্রাতৃমণ্ডলী, পাপের কারণে পৃথিবীতে যুগে যুগে আমরা দেখতে পাই যে রব্বুল আলামিন অনেক অনেক জাতি এবং গোষ্ঠীর উপরে অনেক আযাব প্রেরণ করেছেন। যেমনটি আমরা দেখি নূহ আলাইহিস সালামের সবাই তার কওম যখন নানাবিধ পাপাচারে তারা জড়িয়ে পড়ল, প্রকাশ্য অপরাধে তারা জড়িয়ে পড়ল, রব্বুল আলামিন তাদেরকে কিন্তু ছাড়েননি। আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন? তাদের উপর পাথরের বৃষ্টি বর্ষণ করলেন এবং তার আগে গোটা জনপদকে জিবরিল আলাইহিস সালামকে পাঠিয়ে, জিবরিল আলাইহিস সালাম তার পাখার উপরে করে গোটা জনপদকে, সাদুম জনপদকে উপরে উঠিয়ে নিল। রব্বুল আলামিন বলেন আলিয়াহা সাফিলাহা, সেটাকে উপরে উঠালো, আবার সেটাকে কি করলো? একদম নিম্নমুখী নিপতিত করে দিল, ফেলে দিল। পরিশেষে আবার তাদের উপরে পাথরের বৃষ্টি বর্ষণ করা হলো। এই যে তাদের কঠিন পরিণতি হয়েছিল, একটি গোটা জনপদকে আল্লাহ নিশ্চিহ্ন করে দিলেন এই পাপের কারণে। ঠিক তদ্রূপভাবে আমরা দেখতে পাই যে হুদ আলাইহিস সালামের কওমে আদ, তারা পৃথিবীর বুকে তারা অনেক বেশি শক্তিমান ছিল। তারা চ্যালেঞ্জ করেছিল যে আমাদের মতো শক্তিমান জাতি কে আছে এই পৃথিবীর বুকে, কিন্তু সেই জাতিকে পাপের কারণে রব্বুল আলামিন ঝড় ঝঞ্ঝা দিয়ে, ঘূর্ণিঝড় দিয়ে তাদেরকে নিশ্চিহ্ন করে দিলেন পৃথিবীর বুক থেকে। ঠিক তদ্রূপভাবে সালেহ আলাইহিস সালামের কওম যখন সীমালঙ্ঘন করলো, নাফরমানি করলো, রব্বুল আলামিন তাদেরকে বিকট চিৎকারের মধ্য দিয়ে জিবরিল এসে
এমন চিৎকার দিলেন তাদের কলিজা ফেটে তারা অপুর হয়ে মরে সব করে থাকলো। শুআয়ব আলাইহিস সালামের কওমের উপর আল্লাহ আকাশ থেকে আগুন নিপতিত করলেন, আগুন ফেলালেন। তাহলে স্পষ্ট হলো যে আগের জাতি এবং কওম তারা সবাই কি করলো, তারা সবাই এভাবে করে নিশ্চিহ্ন হলো পৃথিবীর বুকে তাদের করুণ পরিণতি তাদের ভোগ করতে হলো, যেটি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সিরু ফিল আরদি ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুজরিমিন। তোমার পৃথিবীতে পরিভ্রমণ করে দেখো কেমন ছিল পাপীদের পরিণতি। আজকে এই সমস্ত পাপীদের অনেক অনেক ধ্বংসাবশেষ রয়েছে পৃথিবীর জায়গায় জায়গায়, স্থানে স্থানে সেই ধ্বংসাবশেষগুলো রয়েছে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, পাপের কারণে আরো কত কঠিন অবস্থা এসে হাজির হয়। পাপের কারণে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে রিজিক থেকে বঞ্চিত করেন, মানুষকে রিজিক থেকে বঞ্চিত করেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, ইন্না রাজুলা লা ইউহরামুর রিজক বিযানবি ইউসিবুহু। কোন ব্যক্তি রিজিক থেকে বঞ্চিত হয় বিযানবি, তার পাপের কারণে, ইউসিবুহু, এই পাপ করে সে পাপের কারণে রিজিক থেকে বঞ্চিত হয়। হাদিসটি ইবনে মাজাহতে বর্ণিত রয়েছে, 89 নম্বর হাদিস ইবনে মাজাহ। তাহলে বোঝা গেল এই রিজিক থেকে মানুষ বঞ্চিত হয় পাপের কারণে। পাপ এমনই এক দুঃসহ এবং কঠিন একটি রোগ, একটি ব্যাধি, একটি শত্রু আমাদের জন্য। পাপের কারণে মানুষ বরকত থেকে বঞ্চিত হয়ে যায়। আল্লাহর রহমত, আল্লাহর বরকত, আল্লাহর রব্বুল আলামিনের দেওয়া যে বারাকাহ, এটি থেকে বঞ্চিত হওয়া এর চেয়ে আর কঠিন কি হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল আরাফের 96 নম্বর আয়াতে ইরশাদ করছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। যদি জনপদের মানুষেরা ঈমান আনয়ন করত এবং আল্লাহর ভীতিকে ধারণ করত, আল্লাহকে ভয় করে চলত, তাহলে আমি তাদেরকে আসমান এবং জমিনের বরকতের দরজাগুলো খুলে দিতাম। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কিসের বদৌলতে? ঈমান আর তাকওয়া এর বদলে দিতেন। তাকওয়া কি? তাকওয়াই তো সেটি যে তাকওয়ার কারণে মানুষ পাপ থেকে বিরত থাকে, তাকওয়ার কারণে মানুষ পুণ্য অর্জন করে। আর সেই সুবাদে মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন কি করতেন? আকাশ জমিনের বরকতের দরজাকে আল্লাহ রাব্বুল আলামিন খুলে দিতেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিন এইখানেই বলে শেষ করেননি। আল্লাহ রাব্বুল আলামিন আবার বলছেন, ওয়ালাকিন কাযযাবু ফাআখাযনা বিমা কানু ইয়াকসিবুন। কিন্তু তারা কি করলো? তারা তাকওয়া অবলম্বন করলো না, তারা বরং মিথ্যাচার করলো, তারা বরং আল্লাহর আয়াতকে অমান্য করলো, তারা বরং আল্লাহর অর্ডারগুলোকে অবজ্ঞা করলো, তারা পাপে জড়ালো। ফলে রব্বুল আলামিন তাদেরকে পাকড়াও করলেন। তাহলে আল্লাহর পাকড়াও, আল্লাহর বরকত থেকে বঞ্চিত হওয়া কিসের কারণে হয়ে থাকে? সেটি পাপের কারণে হয়ে থাকে। পাপের কারণে মানুষ ইলম থেকে বঞ্চিত হয়ে যায়। কারণ হলো ইলম হলো নূর। এই নূর আল্লাহ রাব্বুল আলামিন কোন পাপীকে আল্লাহ দান করেন না। ইমাম মালিক রাহিমাহুল্লাহ তার প্রিয় ছাত্র শাফি রাহিমাহুল্লাহকে তার মেধা দেখে, তার ইলমের প্রতি পিপাসা দেখে এত বেশি খুশি হলেন, তিনি তাকে বললেন, ইন্নী আরা আন্নাল্লাহ কাদ আলকা আলা কলবিকা নূরা। হে মুহাম্মদ ইবনে ইদ্রিস শাফি, আমি দেখতে পাচ্ছি তোমার অন্তঃকরণে আল্লাহ রাব্বুল আলামিন এই নূর ঢেলে দিচ্ছেন। তোমাকে আমি উপদেশ দিচ্ছি, ফালা তুদফিহু বিযুলমাতিল মাসিয়াহ। তুমি কি করবে না? তোমার
পাপের অন্ধকার দিয়ে আল্লাহর এই নূরকে তুমি নিভিয়ে দিও না, আল্লাহর এই নূরকে তুমি নিভিয়ে দিও না। ইমাম মালিক রাহিমাহুল্লাহ তিনি এমন সুন্দর কথা তিনি বললেন, পাপের কারণে মানুষ ইলম থেকে বঞ্চিত হয়, এর চেয়ে বড় অভিশাপ একটি মানুষের জীবনে আর কি হতে পারে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, পাপের কারণে মানুষের অন্তঃকরণে মরিচিকা ধরে যায়, মানুষের অন্তর থেকে আল্লাহর ভয় দূর হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল মুতাফফিফিনের 14 নম্বর আয়াতে ইরশাদ করছেন, কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন। কাল্লা, না না, বাল রানা আলা কুলুবিহিম, তাদের অন্তঃকরণে মরিচিকা পড়ে গেছে। বিমা কানু ইয়াকসিবুন, মা কানু ইয়াকসিবুন, তারা যা কিছু অর্জন করেছে, তাদের হাতের যা কামাই, যে পাপ তারা উপার্জন করেছে, তার কারণে তাদের অন্তঃকরণে মরিচিকা পড়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মর্মে ইরশাদ করছেন, ইন্নাল মুমিনা ইযা আযনাবা, যখন কোনো মুমিন ব্যক্তি পাপ কাজ করে, গুনাহের কাজ করে, তখন কি হয়, কানাত নুকতাতুন সাওদা ফি কলবিহি, তার অন্তরের মাঝে কালো স্পট, কালো দাগ পড়ে যায়, তার অন্তঃকরণে কালো দাগ পড়ে যায়। ফাইন তাবা, যদি সে তওবা করে, ওয়া নাযআ ওয়াস্তাগফারা, সে পাপ থেকে সে বের হয়ে আসে, সে আল্লাহর কাছে ক্ষমা চায়, সাকিলা কলবুহু, তার অন্তরটা পরিচ্ছন্ন হয়ে যায়, তার অন্তরটা পরিষ্কার হয়ে যায়, সেই কালো স্পট, কালো দাগ, পাপের দাগটা মুছে যায়। আর সে যদি কি করে, ওয়াইন যাদা যাদাত, আর যদি সে আরো পাপ করে, তাহলে সেই কালো স্পট, কালো দাগ আরো বাড়তেই থাকে। হাত্তা ইয়ালু কলবহু, এমনকি পরিশেষে গোটা গোটা আত্মা তার ছেয়ে যায়, সেই পাপের কালো দাগ দিয়ে তার অন্তরটা ছেয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যালিকার রানুল্লাযী, এটি হলো সেই মরিচিকা, যাকারুল্লাহ, আল্লাহ যেটি উল্লেখ করেছেন, যেটি আমি আপনাদেরকে মহাগ্রন্থ আল কোরআনের সূরা আল মুতাফফিফিন থেকে শুনিয়েছি। রব্বুল আলামিন বলেন, কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন, তারা যা কিছু অর্জন করেছে, যা কিছু উপার্জন করেছে, সে কারণে তাদের অন্তঃকরণে মরিচিকা পড়ে গেছে। অন্তঃকরণে মরিচিকা পড়ে যাওয়ার অর্থ কি, যে আল্লাহর ভয়, আল্লাহ ভীতি অন্তর থেকে শূন্য হয়ে যায়। মানুষ তখন সত্য মিথ্যার তারতম্য বুঝে না, মানুষ তখন হক আর না হকের তারতম্য বুঝে না, মানবতা তখন দূর হয়ে যায়, পশুত্ব মানুষকে ঝেঁকে ধরে, মনুষ্যত্ব, ইনসানিয়াত মানুষ থেকে বিদায় হয়ে যায়। এগুলো কেন? পাপের পর পাপ মানুষ যখন করতে থাকে, তার অন্তর মরিচিকায় ভরে যায়। পাপের কারণে কি হয়? পাপের কারণে আল্লাহর লানত মানুষের উপর বর্ষিত হয়, তার নবীর লানত মানুষের উপর বর্ষিত হয়। আল্লাহর লানত, আল্লাহর অভিশাপ, এই যে কত ভয়ঙ্কর বিষয়, এই যে কত কঠিন বিষয়, সেটি চিন্তা করলেই আমাদের গা শিউরে ওঠে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনটি বলেছেন, যেমনটি লানত করেছেন, লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি ওয়া কাতিবাহু। সহিহ মুসলিমের হাদিস, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন? লানত করেছেন। লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলার রিবা, সুদখোরকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন। ওয়া মুকিলাহু, সুদ যে দিল তাকে লানত করেছেন। ওয়া শাহিদাইহি, সুদের জন্য যে দুজন সাক্ষী থাকে তাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন। ওয়া কাতিবাহু, সুদ যে লিখে তাকে লানত করেন। তাহলে দেখুন, সুদের একটি পাপ, সুদের একটি গুনাহ, এই গুনাহের কারণে কতগুলো মানুষ জড়িয়ে যায়, আর তাদের উপরে বিশ্ব নবীর লানত নিপতিত হয়, আল্লাহর নবীর লানত পতিত হয়। ঠিক তদ্রূপভাবে লানতের কথা আল্লাহ রাসূল বলেছেন, লাআনাল্লাহুল মুহাল্লিলা ওয়াল মুহাল্লালা লাহু। এই হাদিস আবু দাউদে রয়েছে, 2076 নম্বর হাদিস। আল্লাহ রাব্বুল আলামিন লানত করেছেন, অভিশাপ বর্ষণ করেছেন। কাকে বর্ষণ করেছেন? আল মুহাল্লিল,
যে ব্যক্তি কি করলো, হালালা বা হিল্লা দিল, আর যার জন্য হিল্লা দেওয়া হলো, এই যে 3 তালাক দেওয়ার পরে একত্রিত 3 তালাক, একত্রিত এক বৈঠক 3টি তালাক দিয়ে দিল। আমাদের দেশের মুফতিরা ফতোয়া দিচ্ছে কি করতে হবে, যে এই নারীকে হিল্লা দিতে হবে, একজন পুরুষের কাছে বিয়ে দিয়ে নিয়ে আবার ফিরিয়ে এনে আগের স্বামীর কাছে তুলে দিতে হবে। এটিকে তাহলিল বা আমাদের দেশে এটিকে হিল্লা বলা হয়। এই ব্যাপারে আল্লাহর লানত তাদের উপরে। হিল্লা যারা সম্পাদন করলো, হিল্লা যারা দিল, যার জন্য হিল্লা দেওয়া হলো, সবার উপর আল্লাহর লানত। দেখুন তাহলে পাপ কত বড়, যার জন্য আল্লাহর লানত তাদের উপরে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। ফালিয়াউযুবিল্লাহ, যে এই ধরনের গর্হিত কাজকে আজকে আমাদের সমাজে প্রচলিত করা হচ্ছে, অথচ এটি আল্লাহর লানতের কাজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমনি ভাবে মদের সাথে যারা জড়িত থাকে এরকম 10 জনকে লানত করেছেন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লানত করেছেন। লান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিল খামরি 10। এই হাদিস তিরমিজিতে 1295 নম্বর হাদিস, তিরমিজির হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদের সাথে জড়িত, মদ যে বানালো, মদ যে পরিবেশন করলো, মদ যে বিক্রি করলো, মদ যে পান করিয়ে দিল, মদ যে পরিবেশন করলো, মদের লাভ যে খেলো, মদ যে বিক্রি করলো, অর্থাৎ কি মদের সাথে সম্পৃক্ত যারাই থাকলো, তাদের এরকম 10 জনকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন। তাহলে কত গর্হিত কাজ এই মদ, যে এই মদের কারণে কি হলো, যে এতগুলো মানুষকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন। তাহলে আমরা বুঝতেই পারছি যে পাপের কারণে আল্লাহর লানত বর্ষিত হয়, পাপের কারণে বিশ্ব নবীর লানত বর্ষিত হয়। আর লানত আর অভিশাপ যখন আল্লাহর লানত, তার রাসূলের লানত, সেটি কতই না ভয়ঙ্কর বিষয়। এই পাপ এতই কঠিন একটি বিষয়। গুনাহের কারণে সব কিছু তছনছ হয়ে যায়, সব কিছু বিনষ্ট হয়ে যায়, শান্তি দূর হয়ে যায়। গুনাহ এমন একটি ভয়ঙ্কর বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে সূরা আর-রুমে ইরশাদ করেছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। এই পৃথিবীতে জলে আর স্থলে যে অশান্তি ছড়িয়ে পড়ছে, এই অশান্তির মূল হলো মানুষের হস্তোপার্জিত পাপাচার, পাপের কারণে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে ধরেন, মানুষকে পাকড়াও করেন পাপের কারণে। এটি যেমন আমরা জলস্থল বলতে গোটা বিশ্বময় এই ঘটনার প্রত্যক্ষদর্শী আমরা, ঠিক তদ্রূপভাবে আমার ব্যক্তি জীবনে, আপনার ব্যক্তি জীবনে কিন্তু এমনটি। যখন আমি পাপে আমি যখন আচ্ছন্ন হয়ে যাব, তখন কিন্তু আমার চারদিকের সব শান্তি দূর হয়ে যাবে, কোনো শান্তি আমাকে আর আলিঙ্গন করবে না, আমি আল্লাহর রহমত থেকে বিতাড়িত হয়ে যাব। তাহলে এটি যেমনটি গোটা বিশ্বের জন্য প্রযোজ্য, তেমনটি আমার নিজের জন্য প্রযোজ্য, আমার পরিবারের জন্য প্রযোজ্য। পাপের কারণে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের উপরে বড় বেশি রাগান্বিত হন। মানুষ এই পাপ করে কখনো, অনেকেই মনে করছে তারা জুলুম করছে, তারা অন্যায় করছে, তারা আত্মসাৎ করছে, তারা ক্ষমতাবান হচ্ছে, তারা অর্থশালী হচ্ছে, মনে করছে যে তারা অনেক কিছু অর্জন করছে, অনেক সম্মান প্রতিপত্তি তারা লাভ করছে। আসলে কিন্তু সেটি ভুল কথা। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, ওয়া মান ইউহিনিল্লাহু ফামা লাহু মিন মুকরিম, সূরা হজ্জের 18 নম্বর আয়াত। আল্লাহ যাকে ইহানা করেন, আল্লাহ যাকে লাঞ্ছিত করেন, তাকে সম্মানিত করার কেউ নাই। আর এই পাপ হারাম কাজগুলো, এগুলো আল্লাহর সীমানা, আল্লাহর সীমানা ডিঙ্গিয়ে যারা হারামে নিপতিত হয়, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের গজব অবধারিত হয়ে যায়। মুসনাদে আহমদের একটি হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইয়াকা ওয়াল মাসিয়াহ ফাইন্না বিল মাসিয়াতি হাল্লা সাকাতুল্লাহ। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 10টি সুন্দর সুন্দর ওসিয়ত করলেন, পরামর্শ দিলেন, সদুপদেশ দিলেন। তার মাঝে একটি ওসিয়ত ছিল, হে মুআয, তুমি শোনো, তুমি পাপ থেকে নিজেকে বাঁচিয়ে রাখবে, কারণ পাপ হাল্লা সাকাতুল্লাহ, আল্লাহর আযাবকে, আল্লাহর শাস্তিকে অবধারিত করে দেয়, আল্লাহর শাস্তিকে অবারিত উন্মুক্ত করে দেয়। এই পাপ থেকে মুআয তুমি বেঁচে থাকবে। দিনের ভাতৃমণ্ডলী, আমরা বুঝতেই পারছি পাপ কত খারাপ জিনিস। পাপের কারণে কতই না বিপদ মুসিবত আমাদের উপর আপতিত হয়। রব্বুল আলামিন ইরশাদ করেছেন সূরা শুরার 30 নম্বর আয়াত, রব্বুল আলামিন বলেন, ওয়া মা আসাবাকুম
مصيب وما أصابكم من مصيبة فبما كسبت أيديكم ويعفو عن كثير الله رب العالمين বলেন وما أصابكم من مصيبة যে মুসিবতগুলো যে বিপদগুলো তোমাদের উপর আপতিত হয় সেই বিপদগুলো কেন আপতিত হয় ফাবিমা কাসাবাত আইদিকুম এগুলো তোমাদের হাতের কামাই তোমাদের উপার্জনের এগুলো কারণ তোমরা যা কিছু উপার্জন করেছো যা কিছু পাপ করেছো সীমালঙ্ঘন করেছো অপরাধ করেছো সেই কারণেই কিন্তু এগুলো তোমাদের উপরে আপতিত হয় তবে হ্যাঁ ওই আফওয়ান কাসীর রব্বুল আলামিন আবার অনেক মাফ করে দেন তোমাদের সকল পাপের আযাব আল্লাহ কিন্তু দেন না আল্লাহ কিছু পাপের আযাব তোমাদেরকে ভোগ করান আর এই আযাবগুলো তোমাদের পাপেরই কিন্তু কারণ দিনে ভাতৃমণ্ডলী আজকে তাই আমরা এটি বলতে চাইব যে এই পাপের কারণে আমরা আল্লাহর রহমত থেকে আমরা বঞ্চিত হই চারদিকে অশান্তির দাবদাহ আমাদেরকে পুরো ছারখার করে দেয় এই পাপের কারণে আমাদের লজ্জা দূর হয়ে যায় মানুষ নির্লজ্জ হয়ে যায় আজকে দেশে আজকে সারা বিশ্বে যে পাপাচার সংগঠিত হচ্ছে এই পাপাচারের কারণ কিন্তু মানুষ আজকে নির্লজ্জ হয়ে গেছে একটার পর একটা পাপ করতে করতে মানুষ লজ্জাহীন হয়ে পড়েছে আর লজ্জাহীন হলে যা হয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন এটি সহিহ বুখারীর হাদিস ইন্না মিম্মা আদরাকান নাসু মিন কালামিন নবুওয়াতিল উলা আগের যত নবীগণ অতিবাহিত হয়ে গেছেন তাদের যে কথা ছিল আল্লাহর পক্ষ থেকে যে বাণীগুলো তারা মানুষদেরকে শুনিয়েছে তার একটি মূল কথা ছিল যে ইযা লাম তাস্তাহি ফাসনা মা শিতা যদি তুমি লজ্জাহীন হয়ে পড়ো তাহলে যা ইচ্ছা তাই তুমি করতে পারো তাহলে বোঝা গেল আজকে এই যে নির্লজ্জতা এই যে বেহায়াপনা এই যে অশ্লীলতা এই নির্লজ্জতা এই বেহায়াপনা এই অশ্লীলতার পিছনে কারণ হলো যে মানুষ বহুবিধ পাপে জড়িয়ে পড়েছে পাপের পর পাপ করতে করতে মানুষ কি হচ্ছে মানুষ তারা নির্লজ্জ হয়ে পড়ছে আর নির্লজ্জতার ফলে এই মানুষগুলো কি করেছে এই মানুষগুলো এভাবে করে তারা আজকে যা ইচ্ছা তাই করে বেড়াচ্ছে পাপের কারণে মানুষ তাদের জীবনের অনেক চাওয়া পাওয়া থেকে বঞ্চিত হয় হাসান আল বসরি রাহিমাহুল্লাহ তার কাছে একজন নিঃসন্তান ব্যক্তি এসে বলছে যে আমার জন্য দোয়া করুন আমাকে কিছু করণীয় বলুন আমার যে সন্তান হয় না তখন হাসান আল বসরি রাহিমাহুল্লাহ তখন বলছেন যে ইস্তাগফিরুল্লাহ তুমি আল্লাহর কাছে ইস্তিগফার করো সেই লোক আল্লাহর কাছে ইস্তিগফার করছে আবারও বলছে যে আমাকে কিছু আপনি দাওয়া দিন আমাকে কিছু আপনি সুন্দর উপদেশ দিন তখন তিনি বলছেন ইস্তাগফিরুল্লাহ আল্লাহর কাছে ক্ষমা চাও আবারও যখন সে বলছে একই কথা হাসান আল বসরি বললেন ইস্তাগফিরুল্লাহ তুমি আল্লাহর কাছে ক্ষমা চাও তখন সেই ব্যক্তি অবাক হলো যে একটি শুধু উপদেশ আমাকে দেওয়া হলো তখন হাসান আল বসরি রাহিমাহুল্লাহ তিনি তখন তাকে বললেন শোনো মহান আল্লাহ কি বলছেন এটি কওমে নূহের জন্য নূহ আলাইহিস সালাম যেটি বলেছেন ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা নূহ আলাইহিস সালাম বলেছেন ইস্তাগফিরু রাব্বাকুম তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও ইন্নাহু কানা গাফফারা নিশ্চয়ই রব্বুল আলামিন মহা ক্ষমাশীল ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا তোমরা যদি আল্লাহর কাছে মাপ চাও তোমরা যদি আল্লাহর কাছে ক্ষমা চাও তাহলে কি হবে ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা তিনি রব্বুল আলামিন আসমানের দরজা খুলে দিবেন তোমাদের উপর অবারিত ধারায় বৃষ্টি বর্ষিত হবে আর কি হবে ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালি ওয়া বানিন তোমাদেরকে আল্লাহ অফুরন্ত মাল দিবেন সন্তানাদি দিবেন ويجعل لكم جنات ويجعل لكم انهارا তিনি আল্লাহ তোমাদেরকে বাগ বাগিচা দিবেন তিনি আল্লাহ তোমাদেরকে নদ নদীর প্রস্রবণ বইয়ে দিবেন তাহলে দেখুন রব্বুল আলামিন কিন্তু এইগুলো আটকে রাখেন কেন এই নিয়ামত থেকে বঞ্চিত করেন কেন পাপের কারণে আর আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার মধ্য দিয়ে কি হয় যখন পাপের এই বাধা ফুরিয়ে যায় তখন রব্বুল আলামিনের পক্ষ থেকে রহমতের ধারা বৃষ্টি ধারা বর্ষিত হয় সন্তানে মালে সব দিক থেকে তখন বরকত নাজিল হয় আমরা
আমাদের আলোচনার দ্বিতীয় প্রান্তে এসে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাইব, সেই বিষয়টি হলো যে আমরা এই পাপ থেকে তাহলে পরিত্রাণ পাবো কিভাবে। এবং আমরা কিন্তু এই দুনিয়াবি আযাব গজবের কথা এতক্ষণ আলোচনা করলাম, এই আলোচনার পরিধি আরো বাড়তে পারে। আর আখিরাতের বিষয় তো আমরা অনেকেই এগুলো জানি যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারিমে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পবিত্র হাদিসে আখিরাতে গনে গনে বলে দিয়েছেন কোন পাপীর কি আযাব হবে, সুদখোরের কত কঠিন আযাব হবে। যাকাত দেবে না তো তাকে বিষাক্ত সাপ তার গলায় পেঁচিয়ে দেওয়া হবে, আর ওই সাপ তাকে সবল দিতে থাকবে আর বলতে থাকবে আনা মালুকা আনা কানজুকা, আমি তোমার মাল, আমি তোমার সঞ্চিত ধন। তো এভাবেই তো যেমন যাকাত যে দিল না, যে ব্যক্তি সুদ ভক্ষণ করলো, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে ইরশাদ করেছেন যে কিয়ামতের দিন সে জিনে ধরা অসার ব্যক্তির মতো হয়ে উঠবে। এবং রব্বুল আলামিন সূরা আল বাকারা 275 নম্বর আয়াতে ইরশাদ করছেন ওয়ামান আদা ফাউলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। এভাবে করে যারা সুদ খেতেই থাকবে, ফিরবে না, তওবা করবে না, সুদ থেকে উঠে আসবে না, তারা জাহান্নামে যাবে, চিরকাল জাহান্নামে জ্বলবে। এ তো সুদের কথা। হত্যার বিষয়ে রব্বুল আলামিন চির জাহান্নামী হওয়ার কথা বলেছেন। এমনি ভাবে আত্মহত্যার জন্য প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাহান্নামে প্রতিনিয়ত আযাবের কথা বলেছেন। এমনি ভাবে আরো অনেক অনেক আযাবের কথা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। যারা মদ্যপান করবে, যারা নেশা করবে, তাদের কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এটি আল্লাহর ওয়াদা যে আল্লাহ বাস্তবায়ন করবেন। কি করবেন? যে মান শারিবাল খামরা, যে ব্যক্তি মদ পান করবে, আই ইউসকিয়াহু মিন তিনাতিল খাবাল, তিনাতুল খাবাল থেকে আল্লাহ তাকে পান করাবেন। সাহাবাগণ বললেন ইয়া রাসূলুল্লাহ তিনাতুল খাবালটা কি জিনিস? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আরাকু আহলিন নারি আও উসারাতু আহলিন নার, জাহান্নামীদের শরীরের ঘাম, জাহান্নামীদের শরীরের যে মলমূত্র বা নোংরা যে বর্জ্য পদার্থ, সেগুলোর জমাকৃত একটি পচা দুর্গন্ধময় জায়গা, সেটি হলো তিনাতুল খাবাল। তাহলে এগুলো একটার পর একটা অনেক তো রয়েছে, এগুলো জাহান্নামের আযাবের কথা, যেটা আমি প্রথমে কোরআন কারীমের সূরা আল বাকারার আয়াত থেকে বলেছিলাম বালা মান কাসাবা সাইয়্যাতাও ওয়া হাতাত বিহি খাতিয়াতু। যে ব্যক্তি পাপ কামাই করবে, অর্জন করবে, আর পাপ তাকে পরিবেষ্টন করে ফেলবে, ফাউলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন, তাদের ঠিকানা হবে জাহান্নাম, জাহান্নামের অধিবাসী তারা হবে, আর সেই জাহান্নামে তারা চিরকাল থাকবে। আজকে এই মুহূর্তে আমরা যেমনটি দুনিয়াবি দুঃখ, বেদনা, অশান্তি আর আল্লাহর রহমত থেকে বঞ্চিত হওয়া, এই সব কিছু জানলাম পাপের কারণে, ঠিক তদ্রূপভাবে আমরা জানবো যে পাপ থেকে উদ্ধার পাওয়ার কি কার্যকারণ রয়েছে, কিভাবে আমরা পাপ থেকে পরিত্রাণ পাবো, কিভাবে আমরা পরিণতি ভোগ থেকে নাজাত পেতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আন-নাহলের 98 নম্বর আয়াতে ইরশাদ করছেন মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়ালানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। নিশ্চয় যে ব্যক্তি নেক আমল করবে, সে নারী হোক আর পুরুষ হোক, যদি সে মুমিন হয়, রব্বুল আলামিন বলেন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আমি তাকে একটা পবিত্র জীবন দান করব, আর তাদেরকে আমি প্রতিদান দান করব তাদের আমলের চেয়ে অনেক অনেক গুণ বেশি। তাহলে পুণ্য আমল, নেক আমলের দ্বারা কি হবে? পাপ কেটে যাবে, নাজাত মিলবে। তবে তারও আগে যেটি পাপ থেকে বাঁচার জন্য সবচেয়ে প্রধান কাজ হলো তওবা করতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রতিনিয়ত ক্ষমা চাইতে হবে, মাফ চাইতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন ইয়া আইয়ুহান নাস ইস্তাগফিরুল্লাহ ওয়া তুবু ইলাইহি, হে মানুষেরা তোমরা আল্লাহর কাছে ইস্তিগফার করো, আল্লাহর কাছে তোমরা তওবা করো। ইন্নী আতুবু ইলাল্লাহি ফি কুল্লি ইয়াউমিন মিয়াতা মাররা, আমি প্রতিদিন আল্লাহর কাছে 100 বার ইস্তিগফার করি, তওবা করি। সেজন্য আল্লাহর কাছে তওবা করা, আল্লাহর কাছে মাফ চাওয়া, এটি বড় বেশি প্রয়োজনীয়। রব্বুল আলামিন ইরশাদ করেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি জামিআ, হে ঈমানদারেরা তোমরা আল্লাহর কাছে তোমরা সবাই আল্লাহর কাছে তওবা করো, লাআল্লাকুম তুফলিহুন, যাতে তোমরা সফল কাম হতে পারো। তাহলে সফল হতে গেলে আল্লাহর কাছে মাফ চাইতে হবে, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু, যে ব্যক্তি তওবা করলো পাপ থেকে, সে এমন হয়ে যায় যেন তার কোনো পাপই নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ইরশাদ করেছেন, কুল্লু বনি আদম খাতা ওয়া খায়রুল খাতাঈন আত-তাওয়াবুন, প্রত্যেক বনি আদমের সন্তানরা পাপী হবে, তবে তাদের মধ্যে শ্রেষ্ঠ যারা আল্লাহর কাছে তওবা করে। তাহলে আল্লাহর কাছে তওবা করলে কি হবে? আমাদের গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন। শুধু মাফই করে দিবেন না, প্রিয় নবী আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, যে ব্যক্তি আল্লাহর কাছে তওবা করে, ওয়ামান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? যে ওয়ামান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা, যে ব্যক্তি তওবা করবে, যে ব্যক্তি ঈমানকে নবায়ন করবে এবং আমলে সালেহ করবে, রব্বুল আলামিন বলেন তাদেরকে আমি কি করব? অপর আয়াতে বলেন, নুকাফিরু আনহুম সাইয়্যাতিহিম, তাদের পাপগুলোকে আমি আল্লাহ ক্ষমা করে দেব। আর সূরা আল ফুরকানের এই আয়াতের শেষাংশে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তাদেরকে তাদের পাপগুলোকে সব দিয়ে রব্বুল আলামিন বদলে দিবেন। তাহলে বোঝা গেল যে এই পাপ থেকে বাঁচতে হলে আল্লাহর কাছে তওবার কোনো বিকল্প নেই। আল্লাহর কাছে কাঁদতে হবে। এই দুটো চোখের পানির কারণে রব্বুল আলামিন ক্ষমা করে দেবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছেন যে যে পানি আল্লাহর ভয়ে পতিত হবে, সেই পানি আর কোনো ব্যক্তির জাহান্নামী হওয়া একসাথে হতে পারে না। সুতরাং কি হবে? যে আল্লাহর কাছে বেশি বেশি মাফ চাইতে হবে, ক্ষমা চাইতে হবে। আর আমাদেরকে সৎ আমলের দিকে, ভালো আমলের দিকে, যেটা আমি সূরা নাহলের আয়াত পড়েছিলাম, যে ব্যক্তি নেক আমল করবে, নারী হোক পুরুষ হোক, সে যদি মুমিন হয়, আল্লাহ তাকে একটি হায়াতে তাইয়্যিবা দিবেন। হায়াতে তাইয়্যিবাটা কি? হায়াতে তাইয়্যিবা এটি হলো মূলত হায়াতে সাআদা, সেটি হলো একটা সৌভাগ্যবান জীবন, আল্লাহর আনুগত্য লাভের একটা সুযোগময় একটি জীবন। তো এটি হলো নেক আমলের মধ্য দিয়ে এটি পাওয়া সম্ভব। আরেকটি জিনিস মনে রাখতে হবে যে পাপ থেকে বেঁচে থাকার জন্য সব সময় আল্লাহর ভয়কে অন্তরের মধ্যে জাগ্রত রাখতে হবে। এটার নামই হলো মূলত তাকওয়া। আর আমরা আজকে বিভিন্ন ভাবে পৃথিবীতে সম্মান প্রতিপত্তি চাই, আসলে সম্মান অন্য কোনো ভাবেই সেটি সম্ভব নয়, একমাত্র আল্লাহকে ভয়ের মধ্য দিয়ে সম্মান অর্জন সম্ভব। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন সূরা আল হুজরাতের 13 নম্বর আয়াত, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয় আল্লাহর কাছে সবচাইতে বেশি সম্মানিত সে যে ব্যক্তি আল্লাহকে বেশি ভয় করে। সুতরাং আল্লাহকে বেশি ভয় করতে হবে, আল্লাহকে বেশি ভয় করে পাপের কাজ ছাড়তে হবে, নেক আমল বেশি বেশি করতে হবে, তবে পৃথিবীতে সম্মান, আখিরাতে সম্মান পাওয়া সম্ভবপর হবে। কিভাবে পাপ থেকে পরিত্রাণ পাওয়া যাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আস-সালাওয়াতুল খামসু ওয়াল জুমআতু ইলাল জুমআতি ওয়া রামাদানু ইলা রামাদান মুকাফফিরাতুল লিমা বাইনাহুন্না ইযা জুনিবাতিল কাবাইর। পাঁচ ওয়াক্তের সালাত, জুমআর সালাত থেকে আরেক জুমআর সালাত, এক রমজান থেকে আরেক রমজান, মুকাফফিরাতুল লিমা বাইনাহুন্না, মাঝখানে সব পাপ ক্ষমা করে দেওয়া হয়। ইযা জুনিবাতিল কাবাইর, যদি সে ব্যক্তি কবিরা গুনাহ থেকে সে ব্যক্তি যদি বেঁচে থাকে তবে। সুপ্রিয় দর্শক মন্ডলী, আমাদের আরো অনেক কথা ছিল, সব কথা থেকে আমরা যেতে পারবো না, তবে মনে রাখতে হবে পাপ থেকে নাজাত পাওয়ার জন্য সবচেয়ে বেশি যে বিষয়টি সেটি হলো আল্লাহর কাছে মাফ চাইতে হবে, ক্ষমা চাইতে হবে, নেক আমল বাড়িয়ে দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে সূরা আলে ইমরানের মধ্যে ইরশাদ করছেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরু যুনুবা ইল্লাল্লাহ ওয়া লাম ইউসিররু আলা মা ফাআলু ওয়াহুম ইয়ালামুন। দেখুন রব্বুল আলামিন কি বলছেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম, যারা ফাহিশা কাজ, অশ্লীল কাজ, নোংরা কাজ, পাপাচারী কাজ যারা করেছে, আও যালামু আনফুসাহুম, নিজেদের নফসের উপরে, আত্মার উপরে জুলুম করেছে, তারপরে কি যাকারুল্লাহ, আল্লাহর কথা তাদের মনে পড়েছে, ফাস্তাগফিরু লিযুনুবিহিম, আল্লাহর কাছে ইস্তিগফার করেছে তাদের পাপের কারণে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়াগফিরু যুনুবা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কে আছে তাদের এই পাপ, এই গুনাহকে ক্ষমা করে দেওয়ার?
তবে হ্যাঁ, শর্ত হলো ওয়ালাম ইউসিরু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন, তারা যা করেছে এই জন্য আড়ষ্ট হয়ে আড় ধরে খুঁটি ধরে থাকতে পারবে না যে না আমি কত মানুষ কত পাপ করছে, আমি কি বা পাপ করলাম। না, পাপ ছোট হলো পাপ, বড় হলো পাপ, বড় পাপের জন্য অবশ্যই আল্লাহর কাছে তওবা করতে হবে। ছোট সব পাপ ইনশাআল্লাহ আমাদের সবগুলো দিয়েই মার্জনা হয়ে যাবে। তবে আমাদেরকে বেশি বেশি নেক আমল, বেশি বেশি রব্বুল আলামিনের কাছে আমাদেরকে খাটতে হবে। আল্লাহ রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য আল্লাহর ভয়কে বুকে ধারণ করে আমাদেরকে তাকওয়ার পুঁজিকে সম্বল করে ওয়াতাযাওয়াদু, আল্লাহ বলছেন যে ওয়াতাযাওয়াদু ফাইন্না খায়রাজ যাদি তাকওয়া ওয়াত্তাকুনি ইয়া উলিল আলবাব। রব্বুল আলামিন বলেন যে তোমরা কি করো, পাথেয় সংগ্রহ করো। ওয়াতাযাওয়াদু ফাইন্না খায়রাজ যাদি তাকওয়া, আর সর্বোত্তম পাথেয় হলো তাকওয়া। ওয়াত্তাকুনি ইয়া উলিল আলবাব, হে জ্ঞানীরা, তোমাদের যাদের জ্ঞান আছে তোমরা আমাকে ভয় করে চলো। সুতরাং আল্লাহকে ভয় করে চলে সব ধরনের পাপ থেকে বিমুক্ত থাকা আর সওয়াবের কাজে বিপরীত হওয়া, অগ্রগামী হওয়া, তাহলেই আমাদের পক্ষে সম্ভব হবে পাপ থেকে মুক্তি লাভ করা। দুনিয়ার পাপের কারণে যত অশান্তি, যত খারাপি, যত আযাব, গজব, অভিশাপ, এই সব থেকে বেঁচে থেকে দুনিয়ায় শান্তি লাভ করা আর আখিরাতে চির জান্নাত লাভ করা। পাপের কারণে, পাপের থেকে মুক্তির মাধ্যম দিয়ে এটি সম্ভব হবে। আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার মধ্য দিয়ে এটি সম্ভব হবে। বেশি বেশি নেক আমলের মধ্য দিয়েই এটি সম্ভব হবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা এই দোয়া করব, আল্লাহুম্মা আসলিহ লানা, হে আল্লাহ তুমি আমাদেরকে সংশোধন করে দাও। আল্লাহুম্মা আসলিহ লানা দীনানা আল্লাযী হুয়া ইসমাতু আমরিনা, আল্লাহুম্মা আজআল হায়াত জিয়াদাতান লানা ফি কুল্লি খাইরিন ওয়াল মাউত রাহাতান লানা মিন কুল্লি খাইরিন। হে আল্লাহ তুমি আমাদেরকে আমাদের এই জীবনটাকে সব ভালো কাজের সমাহার দিয়ে ভরে দেওয়ার তৌফিক দাও, আর আমাদেরকে খারাপ সকল কাজ থেকে আমাদেরকে তুমি আল্লাহ হেফাজত করো। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মা'আল আবরার। এই যে দেখুন এত সুন্দর সুন্দর দোয়াগুলো আল্লাহ রাসূল, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে দিয়েছেন। এই যে ক্ষমা চাওয়ার, ক্ষমা মুক্তি চাওয়ার এই সব দোয়াগুলো আমাদেরকে করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, আমরা দোয়া করব আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আমরা দোয়া করব সাইয়্যিদুল ইস্তিগফার, আমরা সকাল সন্ধ্যায় আমরা পড়ব। এমনি ভাবে আরো যে সমস্ত ইস্তিগফারের দোয়া আছে সেগুলো আল্লাহর কাছে আমরা বেশি বেশি করব, আর আল্লাহর কাছে মাফ তো চাইবই, বেশি বেশি নেক আমল ইনশাআল্লাহ করব। তবেই আমরা পাপ থেকে বাঁচতে পারবো, তবেই পাপের যে দুঃসহ কঠিন পরিণতি তাদেরকে আমরা রক্ষা পাবো, তবেই আমরা দুনিয়ায় শান্তি পাবো আর আখিরাতে মুক্তি পাবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যে একটি প্রশ্ন উত্তর এখন একটু দেখতে চাচ্ছি। প্রশ্ন কি রয়েছে? আসসালামু আলাইকুম, কেমন আছেন? আমার একটা বিষয় জানার ছিল, সালাম ফিরানোর পরে আল্লাহুম্মা ইন্নী আযিনি মিনান নার বলা যাবে কি সালাম ফিরানোর পূর্বে? হ্যাঁ, সালাম ফিরানোর পূর্বে, অর্থাৎ সালাতের সালাম ফিরানোর পূর্বে এটি হলো মাহাল্লুদ দুআ, দোয়ার একটি স্থান। এখানে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে কোনো দোয়া করতে পারেন, কোরআন থেকে দোয়া করতে পারেন, হাদিস থেকে দোয়া করতে পারেন, কোনো বাধা আপনার জন্য নেই, আপনি দোয়া করবেন সেটি। পিতামাতার হেদায়েত কামনায় কি কোনো সুন্নতি দোয়া আছে? হ্যাঁ, পিতামাতার হেদায়েত কামনার জন্য আপনি যে দোয়া করবেন যেমনটি আছে, রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু রব্বানা ইন্নাকা রাউফুর রহিম, এই দোয়া করবেন। তারপরে আরো দোয়া আছে, রব্বানা ইগফির লি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। এই দোয়াগুলোর মধ্য দিয়ে তাছাড়া আপনি কি করবেন, আল্লাহ তাআলার কাছে আপনার মনের ভাব প্রকাশ করে আপনার বাংলা ভাষায়ও আপনি দোয়া করতে পারবেন। এই দোয়াগুলো আপনি করবেন। আসসালামু আলাইকুম শেখ, আমি 12 থেকে ঘন ঘন সন্তান আল্লাহর আযাব, না না, যেটি কেউ বলেছেন যে ঘন ঘন সন্তান আল্লাহর আযাব, নাউযুবিল্লাহ নাউযুবিল্লাহ, এই কথা বড়ই গর্হিত কথা। সন্তান বেশি হওয়া, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের দিন আমি আমার উম্মতের সংখ্যাধিক্য নিয়ে আমি গৌরব করব। আপনি আল্লাহ আপনার জন্য যে এটি আল্লাহর দেওয়া রিজিক, রব্বুল আলামিন ইরশাদ করছেন যে ইহাবু লিমান ইয়াশাউ ইনাথু ওয়া ইহাবু লিমান ইয়াশাউ যুকুর ওয়া ইউযাব্বিজুহুম যুকরানা ওয়া ইনাথা। আল্লাহ বলেন যে আমি উপহার দান করি, কাউকে কন্যা সন্তান, কাউকে পুত্র সন্তান, কাউকে পুত্র কন্যা, উভয়টা এটা আল্লাহর উপহার। আল্লাহ বলেন উপহার আর আপনি বলেন আযাব, নাউযুবিল্লাহ। এটি আমাদের মাঝে ছড়িয়ে দিয়েছে বিধর্মীরা, মুসলিমদের যেন সন্তান কম হয় সেটা। সন্তান কখনো এটি আল্লাহর আযাব নয়, বরং সন্তান এটি আল্লাহর দেওয়া রিজিক।
আল্লাহর দেওয়া রিজিক, আল্লাহর দেওয়া এটি উপহার জানবেন, আল্লাহর কাছে দোয়া করবেন। সন্তানের রিজিকের পরে আল্লাহর হাতে, আল্লাহ আপনাকে কি করবেন, তৌফিক দিবেন, আল্লাহ আপনাকে রিজিক বাড়িয়ে দিবেন ইনশাআল্লাহুল আজিজ। সুতরাং আপনি সেটিকে কখনো আযাব হিসেবে মনে করবেন না। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। রব্বুল আলামিন আমাদের এই জমিয়তের এই দাওয়াতি খেদমতকে আরো বেশি আঞ্জাম দেওয়ার তৌফিক দান করুন। রব্বুল আলামিন মানহাজে সালাফ অর্থাৎ যেটি সাহাবা আজমাইন এবং সালফে সালেহিনদের মানহাজের উপর বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের যে দাওয়াতি মিশন, এই মিশন আমাদের সকলকে সম্পৃক্ত হয়ে কাজ করার তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।